লোক বসে আছে আর বলছে তোর মাথায় কেন চুল নাই? বলছে আল্লাহ আমার মাথায় চুল দেয়নি। বলছে আমি ভালো করে দেবো কবিরাজ, আমি ভালো করে দেবো। বলছে আইউল মাল হাবেলায়, কোন মাল তুমি ভালোবাসো? বলছে উঠ গাই ভালোবাসি। একটা গভীর গাই দিয়ে দিল ওকে। 8টা লোক কাছে বলছে তোমার এই ফুলের অসুখ কেন? বলছি যে আল্লাহ কি করবো ভাই দিয়েছে, তো আমি ভালো করে দেবো তোমার ফুলের অসুখ। ভালো করে দিয়েছে কাইউল মালা হাবেলায়, উঠনি গভীর উঠিয়ে দিয়ে দিল। আর একটা লোকের কাছে কানা লোক, একদম দেড় কানা, কিচ্ছু চোখে দেখতে পায় না। বলছে ভাই তোমার চোখে দেখতে, আমার কানা করেছে আল্লাহ, আল্লাহ আমার নেমার থেকে ছিনিয়ে নিয়েছে। তো হাত ফিরিয়ে দিল, চোখ ভালো হয়ে গেল। আইউল মালা হাবেলায় বলছে ছাগল দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আমিন এই মাল ধন টাকা পয়সা এত বৃদ্ধি দিতে লাগে। এটা পরীক্ষা ছিল না, আজমাইশ ছিল। জি, তো আজমাইশ আল্লাহ পাঠিয়েছিলেন করতে। এই মাল বাড়তে 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 মাল হয়ে গেল 3 জনের কাছে। ওই লোকটা আবার ফিরে এসে কইছে যে ভাই তোমরা তো এরকম ছিল, সেরকম ছিল, চুল ছিল না, জাগ্গু হয়েছিল, জাপানি তেল দিয়ে তোমাকে ভালো করেছিল, আর তোমার চোখ ছিল না, তো আমি ভালো করেছি, তুমি ফুলের অসুখ ছিল। তো আমি অগন্তুক দেশ থেকে এসেছি, আমার সাওয়ারিটা মারা গেছে, আমি যেতে পারছি না, টাকার দরকার, তো একটা উট গালা দাও, আমি চলে যাবো। কিসের উট, কিসের মাল, কিসের ধন, কিসের ফুলের অসুখ, কিসের জাগ্গু, কিসের সব আর যাহা করে দেওয়া। আল্লাহ রাব্বুল আমিন এই জাগ্গুকে আর ফুলের বেমারিকে এরা দুজন পাস করতে পারলো না। ওই লোকটা আবার চলে গেছে কার কাছে? ছাগলের কাছে। ছাগলের কাছে বলছে বন্ধু তুমি না কানা ছিলে, আল্লাহর রহমত বরকত দয়াতে তোমার চোখ ভালো হয়েছিল, আর আল্লাহ তোমাকে এত ছাগল দিচ্ছে, একটা ছাগল দাও। বলছে হুজুমা শেতা অত্রকমা শেতা, বন্ধু রে এই মাল হচ্ছে ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মাল এবং সন্তান আওলাদ ফিতনা, স্ত্রী ফিতনা, শয়তান ফিতনা, দুশমন। বন্ধু আমি কানা ছিলাম, আল্লাহর রহমত বরকতে চোখ দান করেছে, আল্লাহ আমাকে মাল দিয়েছে, ধন দিয়েছে, টাকা দিয়েছে, ছাগল দিয়েছে, অভাব নাই। বন্ধু রে মুখজমা শেতা অত্রকমা শেতা, যেটা তোমার ইচ্ছা, যতটা ইচ্ছা নিয়ে নাও, যতটা ইচ্ছা ছাড়বে ছেড়ে দাও, আল্লাহর মাল নিয়ে চলে যাও। লোকটা বলছে না গো না, মাল নিতে আসছি নাই, আল্লাহর পক্ষ থেকে আমি ফেরেশতা পরীক্ষা করতে এসেছিলাম। তোমার দুটা সাথী ফেল করেছে, পরীক্ষায় পাস করতে পারে নাই, ফিতনাতে ডুবে গেছে, মাল তাকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিল। 2 জনের মাল আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছে, তুমি পাস করেছো, মালে মাল তোমার হয়ে যাবে, যাও যা, তুমি পরীক্ষাতে পাস করেছো। মারণে কি তোর সাহারান হলো না রে মুমিন ভাই, মারণে কি তোর সাহারান হলো না। কুলিহিনা তুই নামাজি রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না রে মুমিন ভাই, মারণে কি তোর সাহারান হলো না। জিন্দেগি তোর গেল কেটে, নবীর সুন্নাত ধরো হেঁটে, জিন্দেগি তোর গেল কেটে, নবীর সুন্নাত ধরো হেঁটে, সে সুন্নাতে জান্নাতে যাবে, বলেন রব্বানা রে মুমিন ভাই, মারণ কে তোর সারান হলো না, মারণ কে তোর সারান হলো না রে। কত গরিবকে আল্লাহ ধনী বানিয়ে দিয়েছে, দিল্লি খাটি খাটি না, আর বড় বড় গিরস গরিব হয়ে গেছে। গাদিন ওরা হিন্তিল কালা এমন উদাবিল হবে না ভাবজান। মাদ্রাসা জালসা পিছন দিয়ে একটা বড় মাপের বক্তা আছে, আর এমন বক্তা, বড় মাপের বক্তা, বড় গাড়ি নিয়ে এসছে জাল থেকে। অতএব উনার সময় আমার পরে পরে আছে, অতএব আর আমি দেরি না করে, এই মাল হচ্ছে ফিতনা। সন্তানকে আপনাকে বললাম কুশর থেকে চিনি হয়, কুশর থেকে গুড় হয়, আপনি বানিয়ে নেন। এরকম মহিলা মাদ্রাসা মেয়েকে শিক্ষিতা বানিয়ে নমাজি চরিত্রবান ভদ্র বানা যায়, মাদ্রাসার ছেলেকে চরিত্রবান ভদ্র বানা যায়। বলছে মাদ্রাসা দিব না, মহিলা দিব না, বাড়তে বসে পড়ান, পারবেন কি পড়ান, বাচ্চা স্ত্রী আপনার মিলে দিলা, ছেলেকে চরিত্রবান বানান, আর শিক্ষিত বানান, আর শিক্ষিতা বানান, অসুবিধা নেই। কিন্তু আপনার ছেলে হচ্ছে কুশোর, ওর থেকে চিনি হবে, ওর থেকে গুড় হবে, ও ইহুদি হবে, নাসারা হবে, জৈন হবে, খ্রিস্টান হবে, নাগা হবে, গারো হবে, যে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আপনি যা বানাতে চাইবেন ওকে তাই হবে। আল্লাহ সমস্ত গুণ ওর মধ্যে ভরে রেখেছে। অতএব ওই ছেলেকে যদি আপনি সঠিকভাবে না বানান, ওই শয়তান ছেলে আপনার ঈমান নষ্ট করে দিয়ে ফিতনা হয়ে যাবে। জি আসেন ভাই, আল্লাহর ওয়াস্তে এই মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসা তোর গোলাতে বলতে, মেন গোলাতে বলতে, মেন গোলাতে বলতে। এবার মেন গোলাতে 1.5 মণ ধান, কার ধান এটা? গরিবের ধান। কার ধান? দুঃখীর ধান, বেওয়ার ধান। কোথায় ভরে দিল? গোলাতে ভরে দিল। আর গোলাপ যখন ভরে দিল তখন ভুলে গেছে, ওই ধানে বিক্রি করে কাপড় কিনেছে, বিক্রি করে খাচ্ছে, আর ওই ধানে তখন সমস্ত কিছু করছে। আর নমাজ যা করছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হজে চলে গেছে, ধান বিক্রি করে যা করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। নবী সাহেব বলছেন যখন তুমি নমাজ শুরু করবে তখন মনে মনে ভাববে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। তুমি ভাবতে না পারো, ফাইলাম তখন তারা ফাইন হয়ে রাখা, তুমি নিজে আল্লাহকে দেখতে না পেলে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। গজিয়া বিল হারাম মালবাসকা বিল হারাম,
আমার নবী বলে গেলেন শয়তান তোমার মালে শরীক হয়ে গিয়ে তোমার জাকাতকে খালাত মালাত করে দিয়েছে, জাকাত ভালোভাবে বের করতে দেয় নাই, চাঁদির জাকাত লকারে রেখেছো, বের করো নাই, তুমি তোমার ধান সঠিকভাবে জাকাত বের করো নাই বলে ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আমি আল্লাহ ক্ষমতা তাকে দান করেছিলাম মালে এবং সন্তানে, তো সে শয়তান শরীক হয়ে যাবে, শরীক হয়ে গেছে বলে তোমার নামাজ কবুল হবে না। দিল্লি জেলে হে বেটা, হ্যাঁ 13 মাস বেটা আসেনি, বেটা আর 3 মাস থাক বেটা, তাহলে এই যে জমির পাশের জমি কিনে আছে না লাল মোহাম্মদের ওই জমি কিনে 10 কাঠা বেচবে বেটা, তো ওরা শতকে 1.5 লাখ টাকার শতক করেছে, 4 ভাই থাক এখানে কিনে নিতে গেলে তখন এসে বাড়ি ঘর করে থাকবে বেটা। 13 মাস পার হয়ে গেছে, 14 মাসের মাথাতে টাকা পাঠালছে স্ত্রীর নামে, 10,000 টাকা পাঠালছে ওই বন্ধন ব্যাংকে জমা করো, তার লেগে স্ত্রী কাকে নিয়ে যাবে, বহুনুকে লিয়ে ব্যাংকে, আর বহুনুকে নিয়ে যায় কোন মানে ঘুরে ঘুরে দিয়ে কোন কি হয়েছে না হয়েছে ইয়ে গেছে। বাবজি ছেলে চলে গেছে, 3 মাস থেকে বাড়িতে চলে গেছে, তারপরে পেটে বাচ্চা, পেটে যদি বাচ্চা এলো তখন ফোন করবে, হ্যাঁ তোমার সুসংবাদ কি না, তো তোমার বাচ্চা আসছে পেটে, ও তো লেল হাতে ভাবছে ঠিকই তো আমি তো বাড়ি থেকে আইনু, এর মধ্যে যে বহিনের সাথে যে ফাট লাগিয়ে দেহে উবি ডুবি উবি হয়ে গেছে, ও জানে না, হ্যাঁ শয়তান চানস মেরেছিল শরীক করে দিয়েছে ওকে। আমি কি আমার মুখের কথা বলছি, এটা আপনাকে সাজিয়ে ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। জি বেটা 4 মাস হয়েছে দিল্লি যাওয়া, ঘুরিয়ে দেখেন বেটাকে 4 মাসের বেশি থাকতে পারে না। হাজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তোমার রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একটা মেয়ে কোঁকাচ্ছে খাটের উপরে, আর গল্প করছে আল্লাহ তোমার ভয় যদি না হতো। 3টা বিচার পৃথিবীতে শুরু হয়, শেষ হবে কিয়ামতে, মা বাবার কেউ যদি নাফরমানি করো আর বিচার পৃথিবীতে শুরু হয়। বাপ হয়ে দেখেন, মা বাপের খিদমত করেননি, আপনি বাপ হয়ে গেছেন, আপনার বেটা খিদমত করবে আপনার, শুরু হয়ে গেছে বিচার। ওয়াল বাগিয়া জুলুম, যারা জুলুম শোষণ করে তাদের বিচার পৃথিবীতে শুরু হয়। ইসরায়েল জুলুম করছে ফিলিস্তিনের উপরে, ওদের বিচার পৃথিবীতে শুরু হবে। কেমন করে শুরু হবে? এই পৃথিবীতে মেহেদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, আসার পরে এই ইসরায়েলের দাজ্জালের সাথী হয়ে যাবে, আর ঈসা আলাইহিস সালাম 40 বছর দিন প্রচার করবেন, আর এরা লুকাবে তখন পাথরের আড়ালে গিয়ে, দেওয়ালের আড়ালে গিয়ে, বাথরুমের এদিকে লুকাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জবান দিবেন দেওয়ালকে, হ্যাঁ আর জবান দিবেন একে এই গাছকে, তখন ওরা গাছে মুখে কথা বলবে যে এটা জালেম, 70,000 নবীকে হত্যা করেছিল এই ইসরায়েল ইহুদি, এই জালেম নবীর প্রতি 4 বার আক্রমণ করেছিল, মারার জন্য বিষ খাইয়েছিল ফাতেমা বিনতে হারেসকে দিয়ে, জালেম এই নবীকে লাশ চুরি করার জন্য মাটির নিচ 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 এসেছিল, মার ফাকতুলুহ, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলুহ, তাকে হত্যা করো, কাতল করো। 75 বছর থেকে ফিলিস্তিনের উপরে জুলুম চালিয়ে চালিয়ে কত লোক হত্যা করেছে, এই যে যুদ্ধ চলছে, 35,000 বাচ্চা আর মুসলমান মারা গেল। বাপজান আমার, এখন মধ্যভূসাগর থেকে ক্যানেলে পানি ভরছে, ভরে ওরাকে মেরে ফেলবে। জুলুম যখন পৃথিবী তাকে জায়গা দেয়নি, এই ইহুদিকে হিটলার 60 লাখ, যখন হিটলার 60 লাখ ইহুদিকে মেরেছিল, কেন মেরেছিল? ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে গেছিল এই ইসরায়েল ইহুদিরা, ওমা কাতালুহু ওমা সালাবুহু। জি তখন এই হিটলার বলছে আমার নবীকে তুই হত্যা করবি, গ্যাসের চুল্লিতে ভরে 30 লাখ, গ্যাসের চুল্লিতে ভরে 20 লাখ, এই করে 60 লাখ ইহুদিকে মারলো, কোনো দেশ ওকে তখন নিল না। এই গাজাতে তখন আরোহণ করে আসলো, কিসে? জাহাজে করে চলে আসলো গাজারেতে। গাজাটা আছে এই মনে লম্বা হয়ে, এদিকে সমুদ্র, এই মতো গাজা, এই সমুদ্রতে এসে জাহাজ খাড়া করে দিল, আর জাহাজ খাড়া করে এসে দুধ পাঠিয়ে দিল এই ফিলিস্তিনকে, যে তোমরা এটা নবীর দেশ, নবীর কবর আছে, নবীর আবির্ভাব হয়েছে, আমাদের গোষ্ঠীতে সমস্ত নবী এসেছে, আমরা ইহুদি, আমরা মুসা আলাইহিস সালামের কম, আমরা সুলাইমানের কম, আমরা দাউদের কম, বাপ আমাদেরকে জায়গা দে, আর বাঁচা যাবে না, আমাদেরকে জায়গা দে, এই দিয়ে তো কাকতি মিনতি শুরু করে দিল। আর কাকতি মিনতি আপনি নেটে পেয়ে যাবেন, আজকে রাত্রে যাবেন, যে আপনি বের করবেন কি লেখা আছে, একটা ব্যানার ছাপা ছিল, আর ব্যানারটা জাহাজে টাঙা ছিল, ব্যানার লেখা ছিল দ্য জার্মান ডিস্ট্রয়েড আওয়ার ফ্যামিলি, দ্য জার্মান ডিস্ট্রয়েড আওয়ার ফ্যামিলি, জার্মানের হিটলার আমাদেরকে মেরে শেষ করে দিয়েছে, হামাস ডিস্ট্রয়েড, ডু নট ডিস্ট্রয়েড আওয়ার হোপস, আমাদের উম্মিদ, আমরা আশা নিয়ে এসেছি তোমাদের জায়গাতে বসবাস করবো, তার জন্য আমাকে ফিরিয়ে দিও না। জায়গা দিলেন 12%, আর গাজার কাছে ছিল ফিলিস্তিনের কাছে 75%। এখন দখল করতে করতে মারতে 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 দখল করতে করতে ইসরায়েলের কাছে চলে যায় 76%, আর ফিলিস্তিনের কাছে আছে মাত্র 12%। বাপ আমাদের নামাজ হয় 5 ওয়াক্তের, ওদের নামাজ হয় 6 ওয়াক্তের, প্রত্যেকদিন যারা নামাজ হচ্ছে। চলেন আগে চলেন, আমার কাছে নিয়ে চলে এসছে, কিছু কালেকশন করতে হবে। বাপ পিছন দিয়ে একটা বড় বক্তা আছে, মাল আপনার দুশ্মন। আল্লাহ রাব্বুল আলামিন এই মালের সঙ্গে যে মহব্বত করেছে, দুশ্মন চিনতে পারেনি, সঠিকভাবে জাকাত বের করেনি, আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা বড় নিয়ামত, এবং দুশ্মন এই নিয়ামতকে কদর যে করেনি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করেছে। আল্লাহ কারুনকে মাল দিয়েছিলেন, ধন দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, পয়সা দিয়েছিলেন, জমি দিয়েছিলেন, আল্লাহুস সামাদ। 17টা উটে চাবি বহন করত তার মালের গুদামের। মুসা যে বলছে এই মাল হচ্ছে দুশ্মন ফেতনা, অতএব তুমি এক কাজ করো, কি কাজ? এই মালের কিছু জাকাত দাও, ওষুধ দাও, ফেতরা দাও, গরিবকে দাও, দুঃখীকে দাও। বেমানি করে দিল মালের সঙ্গে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতিন আনসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। ওই মাল শত্রু মাল হচ্ছে দুশমন, হক আদায় করতে পারলো না, বেমানি করে দিল গরিবের হক, বেমানি করলো দুঃখীর হক, মাদ্রাসা মাকতুবের হক। মুসার সঙ্গে যখন বেমানি করলো, আমি আল্লাহ করলাম কি, তার মালকে পাথর বানিয়ে দিলাম, কিছু মালকে ও ফাঁকা সাবানা হবে, আর তাকে এবং তার মাল ধন বাড়ি গাড়ি জমি জায়গা সমস্তকে নিয়ে আমি জমিনের বুকে ধসিয়ে দিলাম। এখন পর্যন্ত সে ধসতে আছে, এরা আমাকে আমার ধসতেই থাকবে। মাল একটা নিয়ামত, হক আদায় করতে হবে জাকাত দিয়ে, হক আদায় করে গরিবকে দিয়ে দুঃখীকে দিয়ে। একটা লোক এসে অকুন্তুক দেশ দেশ থেকে লোক এসে আসার পরে দেখছে চার দোকানে একটা লোক বসে আছে, তো বলছে যে হ্যাঁ গো তোমার মাথাতে চুল কেটে নেই, কত টাকা আসে বললাম, ফারি জান কালেকশন। জি, তো ভাই এটা